তিন চাকার একটা ইঞ্জিন ভ্যান, আর তার চালকের আসনে আছে 10 বছর বয়সী ছোট্ট এক মেয়ে। চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তি, অথচ মুখে একটা অদ্ভুত সাহসের ছাপ। সেই মুর্শিদা। একসময় স্কুল ব্যাগ কাঁধে বই নিয়ে যেত এই মেয়ে। এখন সেই বাবা তৌহিদুলকে ভ্যানে তুলছে, চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে মানুষের দরজায় দরজায়। কারণ বাবার দুটি পানি, সংসারের হাল ধরার মতো কেউ নেই। তাই এই শিশু কন্যাই হয়ে উঠেছেন ভ্যান চালক ও সহযোদ্ধা। আমি বড় হয়ে আমার আব্বুর চিকিৎসা করতে চাই। আমি প্রথমে আমার আব্বুর কাছ থেকে ভ্যান নিয়ে তারপরে আমি শিখেছি। আব্বুরা নিয়ে বেড়ালে কিসের কষ্ট। আমার আব্বু এখন সুস্থ, আমার আব্বু এখন সারাক্ষণ বারান্দায় বসে থাকে, তার কোনো সমস্যা নেই। আমার আম্মু চালাবে, আমি আমার আম্মুর সাথে যাব। তৌহিদুল ইসলাম থাকেন যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামে। সংসারে স্ত্রী, বাবা ও 4 কন্যা। একসময় রাজমিস্ত্রির কাজ করে চলত তাদের সংসার, কিন্তু 2018 সালে ঢাকায় কাজ করার সময় দুর্ঘটনায় পায়ের ওপর পড়ে ইট। এরপর ধীরে ধীরে পচন ধরতে থাকে তার পায়ে। আমার পেশা ছিল রাজমিস্ত্রি কাজ করা। আমি কাজ করতে করতে আমার 2 পায়ের পরে ইট পড়ে। এখান থেকে আস্তে আস্তে আমি অনেক ডাক্তার, কবিরাজ, মানে বিভিন্ন বাংলাদেশের যতগুলো হাসপাতাল আছে আমি প্রত্যেকটা হাসপাতালে গেছি। যাওয়ার পরে মনে করেন যে আমার যা ছিল আমি সব কিছু বিক্রি করছি। বিক্রি করার পরে চান্দা তুলে আমার এই ডান পাটা ঢাকা থেকে কাটা আনছিল। ঢাকা থেকে আসার পরে তাও আর টাকা ছিল না। পরে আবার বিদ্যা থেকে কালেকশন করে গ্রামে গ্রামে যায়, আমার সাথে উনি যায় আমার এই মেয়েটার সাথে করে নিয়ে যায় যে অনেক টাকা পয়সা গুছায় গেছে, এটা যশোর থেকে কাটাইছে। এলাকাবাসীর সহযোগিতায় অস্ত্রোপচার করানো হয়, কিন্তু এরপর জীবিকার পথ বন্ধ, চিকিৎসা ব্যয়বহুল, মাথার উপর নেই নিজের ছাদও। শেষ পর্যন্ত 14 বছরের বড় মেয়েকেও বিয়ে দিতে হয়। গ্রামের তাম উঠায় না আসে, আমার স্বামী যখন বাজারে যায় তখন আমি বাড়ি থাকি। এই নিয়ে আমার খুব কষ্ট লাগে। যখন আমার মেয়েটা নিয়ে যায় আমার স্বামীর, তখন কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাড়ি বেশি, ঘরে বেশি খুব কান্নাকাটি করি, খুব কষ্ট পাই তখন। আমার যদি কেউ দে তাহলে আমাকে দিন চলার, আমি যদি একদিন গ্রামে না যাই তো আমার স্বামীর আমি ওষুধ খাতে পারি না। আমার সেই দিন আমার হাড়ি চুলাই যায় না। মুসলিমার মা তাসলিমা বেগম এখনো কখনো কখনো ভিক্ষা করেন, কখনো মেয়েদের সঙ্গে নিয়ে সহায়তার আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। এখন 8 বছরের মেয়েটা তার বাবাকে নিয়ে ভ্যানে করে সংসারের হাল ধরেছে। বাবাকে নিয়ে সারাদিন সেই স্কুলের পড়াশোনা বাদ দিয়ে তার এই বাবার পিছে সারাদিন থাকে, তাতে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এই অদম্য লড়াকু মুর্শিদা স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী। শিক্ষকরা জানালেন মেয়েটি মেধাবী, অথচ এখন তার সময় কাটে বাবার ভ্যানে। ওর বাবা 2 পা কেটে ফেলার কারণে ওর বাবার একটা ভ্যান আছে, সেই ভ্যানটা ও নিজে চালায়ে ও সংসারটা চলমান রাখছে। ওর আরেকটা বোন আমার 1ম শ্রেণীর শিক্ষার্থী, আরেকটা বোন খুবই ছোট। তো সরকার যদি ওর পরিবারের প্রতি সহায়তার হাত বাড়ায় দিত, ওর লেখাপড়ার জীবনটা সুগম হতো। নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে তারা সবসময় পরিবারটির পাশে থাকবে, তবে দরকার এখন আরো বড় পরিসরে সহায়তা। কিশোরী বয়স, সে খেলাধুলা করে বেড়াবে, লেখাপড়া করবে, তখন সে আসলে তার কোনো অভিভাবক না থাকার কারণে, তার অভিভাবক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে তার সংসার আয় রোজগার করার কোনো মানুষ নেই বিদায় সে নিজে উপার্জন করে, আসলে সেইভাবে তো উপার্জন করতে পারে না। সে এখন সংসারে হাল ধরার চেষ্টা করছে, কিন্তু সে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের থেকে যতটুকু সম্ভব ততটুকু সার্বিকভাবে আমরা তার পাশে থাকব। গ্রামের অনেকেই বলেন মুর্শিদাকে দেখে চোখে জল আসে। তার বাবাকে সে যেভাবে ভ্যানে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, এটা যেন এক ছোট্ট হাতের বিশাল দায়িত্ব। নিউজ ডেস্ক, RTV।